হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মুরগির মাংস বোনা তো তোমরা সচরাচর সবাই খেয়েছো, কিন্তু আমার রেসিপি ফলো করে একবার মুরগির মাংস বোনা খেয়ে দেখো, একেবারে প্রেমে পড়ে যাবে। কারণ রেসিপিটি এতটাই টেস্ট হয়। সম্পূর্ণ ভিন্ন রকম স্টাইলে আজকে আমি মুরগির মাংস বোনা রেসিপিটি তৈরি করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি মুরগির মাংস নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং আদা রসুনের পেস্ট। এখন মাংসগুলোর মধ্যে কিছু পরিমাণ হলুদ, লবণ এবং লেবুর রস দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। দেন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল এবং থেতু করে রাখা 8টি এলাচ, 4টি দারুচিনি, 2টি তেজপাতা এবং কুচি করে রাখা পেঁয়াজ কুচি। দেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেব 1 চামচ করে আদা এবং রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব 1 চামচ থেকে কিছু কম হলুদের গুঁড়া, 1 চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। দেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে সামান্য পানি দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এই পর্যায়ে মাংসগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। 15 মিনিট পর মাংসগুলো প্রায় কষানো হয়ে গেছে। কষানোর সময় মাংসগুলোকে আমি 2 বার নেড়ে দিয়েছি। দেন এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ পরিমাণ বাদাম বাটা। আমি এখানে 3 রকমের বাদাম দিয়েছি: কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনা বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিতে পারেন। এখন কষানো মাংসের সাথে বাদাম পেস্ট খুব ভালো করে মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো নেড়ে নেড়ে কষিয়ে নেব। মনে রাখতে হবে বাদাম পেস্ট যেন কোনোভাবেই প্যানের তলায় লেগে না যায়, সেজন্য কিছুক্ষণ পর পর নাড়তে হবে। মাংসগুলো কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব গরম পানি। আমি যেহেতু মাংসগুলোকে ভুনা করব, সেজন্য বেশি পানি দেব না। জাস্ট ভুনা করতে যতটুকু পানি প্রয়োজন ততটুকুই দিব। দেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে ভালো ফ্লেভারের জন্য দিয়ে দেব কিছু পরিমাণ কাঁচামরিচ। এরপর একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো কুক করে নেব। 5 মিনিট কুক করা হয়ে গেলে ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে দিয়ে 5 মিনিট কুক করব। এভাবে পরপর 10 মিনিট কুক করার পর মাংস সিদ্ধ হয়ে ঝোল থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখনই বুঝতে হবে রান্নাটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে চুলা বন্ধ করে রান্না করা মাংসের উপর 1 চামচ গুঁড়া দুধ ছিটিয়ে দেব এবং একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে মাংস এবং গুঁড়া দুধ খুব ভালো করে মিশিয়ে নেব। মাশাআল্লাহ, দেখুন কি অথেন্টিক একটি লুক চলে এসেছে। আমার রেসিপিটি যদি ফলো করে একবার বাসায় রান্না করে খান, তাহলে আর অন্য কোনো আইটেমে রান্না করতে চাইবেন না, শুধু এভাবেই রান্না করতে চাইবেন, কারণ রেসিপিটি এতটাই টেস্টি হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো দিয়ে রাখবে। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সাথে সাথেই তুমি পেয়ে যেতে পারো। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো মজাদার রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।